একটি যাত্রীবাহী বাস যখন নিয়ন্ত্রণ হারিয়ে অতল পানির নিচে তলিয়ে যায় তখন সেখানে কি ঘটে। আজ আমরা দেখব পানির নিচে একটি বাসের শেষ মুহূর্ত এবং উদ্ধার অভিযানের রুদ্ধশ্বাস নেপথ্য কাহিনী। বাসটি পানিতে পড়ার প্রথম কয়েক সেকেন্ডেই ইঞ্জিনের ভারে সামনের দিকে দিয়ে ডুবতে শুরু করে। জানালার গ্লাস বন্ধ থাকলেও এসি ভেন্ট বা দরজার ফাঁক দিয়ে হু হু করে পানি ঢুকতে থাকে। এ সময় তৈরি হয় বিজ্ঞানের এক অমোঘ নিয়ম, হাইড্রোলিক প্রেসার। বাসের বাইরের পানির চাপ ভেতরের বাতাসের চাপের চেয়ে অনেক বেশি হয়ে যায়, ফলে শত চেষ্টা করেও ভেতর থেকে দরজা ধাক্কানো বা খোলা অসম্ভব হয়ে পড়ে। মনে হয় কেউ যেন বাইরে থেকে হাজার টনের তালা লাগিয়ে দিয়েছে। পানির সংস্পর্শে আসার সাথে সাথেই বাসের ইলেকট্রিক সিস্টেম বিকল হয়ে পড়ে। চারপাশে নেবে গিয়ে তৈরি হয় ঘনটে অন্ধকার। যাত্রীদের জন্য একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় এয়ার পকেট। বাসের ছাদের কোনায় আটকে থাকা সামান্য বাতাসটুকু নিয়ে চলে তাদের বাঁচার শেষ লড়াই। কিন্তু নিঃশ্বাসের সাথে সাথে কার্বন ডাই অক্সাইড বাড়তে থাকায় সময় যত গড়ায় চেতনা হারানো হয়ে পড়ে অবধারিত। খবর পাওয়ার পর শুরু হয় গোল্ডেন আওয়ার ব্রেস, অর্থাৎ ফায়ার সার্ভিস বা নৌবাহিনীর দক্ষ ডুবুরিরা ঝাঁপিয়ে পড়েন অন্ধকার পানিতে। নিচে কাদা আর গুলাটে জলের কারণে তারা প্রায় কিছুই দেখতে পান না। তাদের কেবল হাতের স্পর্শে বাসের অবকাঠামো খুঁজে নিতে হয়। অনেক সময় হাইড্রোলিক কাটার ব্যবহার করে জানালার গ্রিল বা কাঁচ কেটে ভিতর থেকে নিতর দেহ বা অর্ধমৃত অবস্থায় দেহগুলোকে বের করে আনেন তারা। বাসের ভেতর থেকে মানুষ বের করার পর শুরু হয় বাসটি তোলার মহাযজ্ঞ। পানির নিচে প্রচন্ড স্রোত আর মাটির শাকাসন বা টান অপেক্ষা করে ডুবুরিরা বাসের মূল কাঠামোর সাথে মোটা লোহার চেইন বেঁধে দেন। এরপর শক্তিশালী ক্রেন বা স্যালভেজেলের সাহায্যে অতি সাবধানে বাসটিকে উপরে তোলা হয়। ভারসাম্য সামান্য নষ্ট হলেই বাসটি মাঝখান থেকে ভেঙে যাওয়ার ঝুঁকিও থাকে। একটি যান্ত্রিক ত্রুটি বা সামান্য অসতর্কতা কেড়ে নেয় অনেক প্রাণ। যান্ত্রিক উদ্ধার অভিযান হয়তো শেষ হয়, কিন্তু শোকাহত পরিবারগুলোর আহাজারি থামে না। প্রতিটি দুর্ঘটনার পেছনে থাকে এক ট্র্যাজেডি, যা আমাদের বারবার মনে করিয়ে দেয় সতর্কতাই একমাত্র রক্ষা কবচ। খালেদ আহমেদ, বারাকা টিভি।